মতিলাল ছেলেকে বলল, বসো বাবা, গোলমাল করো না, হিসেব দেখছি। ছেলে বাবার কোঁচার প্রান্ত ধরে টেনে বললে, ও বাবা, খেলাকপি আয়। না, এখন টানিস নে, আমার কাজ আছে। ও বাবা, খেলাকপি আয়, ঘোয়া খেলবি, আয়। আহ, জ্বালালে, চল দেখি। মতিলাল হিসেবের খাতা বন্ধ করে ছেলের পিছু পিছু চলল। ছেলে তার কোঁচার কাপড় ধরে টেনে নিয়ে চলল কোথায় তা সে জানে না। কোথায় রে? ওকে নে। হাত তুলে খোকা একটা অনির্দিষ্ট অস্পষ্ট ইঙ্গিত করে, ভালো বোঝা যায় না। অবশেষে দেখা যায় ভাড়ার ঘরের পেছনে যে ছোট রোয়াক আছে, বর্ষার জলে সেটা বেজায় পেছল, শ্যাওলা জমে বিপজ্জনকভাবে মসৃণ। সেখানে নিয়ে এসে দাঁড় করালে মতিলালকে। এখানে কি রে? আউ ভাজা খা, আউ ভাজা খা, নে। খোকা রোয়াকের নিচেকার কালকা সন্ধে গাছের পাতা একটা একটা করে ছিঁড়ে নিয়ে আসতে লাগলো হাত বাড়িয়ে বাড়িয়ে। তারপর বাবার সামনে সেগুলো এক এক করে বসিয়ে দিলে। পড়ে যাবি, পড়ে যাবি, রোয়াক থেকে নিচে পড়ে গেলে ইটে কেটে। আহ, আউ ভাজা খা না ও বাবা। মতিলাল ছেলের হাত ধরে রোয়াকের ধারে টেনে নিয়ে এলো দেওয়ালের দিকে। ছেলে ঘাড় বেঁকিয়ে চোখের তারা এক পাশে নিয়ে এসে মতিলালের দিকে চেয়ে বললে, ঠিক বলেছ। এ কথা সম্পূর্ণ অর্থহীন এবং অবান্তর। ওই কথাটা ছেলে সম্প্রতি শিখেছে, সুতরাং স্থানে অস্থানে সেটাই বলতে হবে। মতিলাল ছেলের কথার দিকে মন না দিয়েই খড়ের চালার একটা বাঁশের রুয়োর দিকে চেয়ে আপন মনে বলতে লাগলো, উই লেগেছে দেখো, বর্ষাকালে যেটা তুমি নিজের চোখে না দেখবে সেটাই লোকসান। খোকা এবারও বললে, ঠিক বলেছ। অবশ্যই খোকার উক্তির প্রয়োগ সাফল্য এখানে সম্পূর্ণ আকস্মিক। মতিলাল বললে, যা যা, ওই এক শিখেছে, ঠিক বলেছ। তা ওর সব জায়গায় বলা চাই, তা খাটুক আর না খাটুক, থাম। খোকা ভাবলে, বাবা তাকে বকলে কেন? সে হঠাৎ বড় দুঃখিত হলো। 1.5 বছর মাত্র ওর বয়স, নাম টুনু। যেমন দুষ্টু তেমনই বাচাল, মুখের বিরাম নেই একদণ্ড, বিষম পিতৃভক্ত এবং বাবা ছাড়া কিছু জানে না, সর্বদা বাবাকে চাই। ওর মা বলে, কাকে তুমি বেশি ভালোবাসো খোকা? বাবা মতিলালকে। আর মা অন্নপূর্ণকে নয়? তবে বাবা মতিলালকে। তা তো সবই বুঝলাম, তা আমি বুঝি ভেসে এসেছি? আমি বুঝি ভালোবাসার যোগ্যই নই? হ্যাঁ রে, এইবার বল, কাকে ভালোবাসিস? বাবা মতিলালকে। বাহ, বেশ ছেলে দেখছি। খোকন, সোনার খোকন, তুমি কার খোকন? বাবা মতিলালের। আর কার খোকন? মার। মার কি ভাগ্যি! এই ধরনের কথা রোজই প্রায় হয়। এসব থেকে এইটুকুই বোঝা যায় যে টুনু বাবার একটু বিশেষ রকমেরই নেওটা। বাবা ছাড়া সে কাউকে চায় না। বাবার সঙ্গে নাওয়া, বাবার সঙ্গে খাওয়া, বাবার সঙ্গে ঘুমানো। মতিলাল এতে খুব সন্তুষ্ট নয়। তার হিসেবপত্রের খাতা মোটেই এগোয় না, একদিনের কাজে 3 দিন লাগে। বিকেলে মতিলাল হয়তো চাইছে নদীর ধারে কি কোনো বন্ধুর বাড়ি একটু বেরিয়ে আসবে। ছেলে এসে সামনে দাঁড়িয়ে বললে, ও বাবা, কি করছিস? কিছু করিনি, দাঁড়িয়ে আছি। বেরিয়ে চলো, আমি যাব। না, আমি যাব বাবা। না, যাব না। খোকা ততক্ষণ মতিলালের কোঁচার কাপড় হাতের মুঠোর মধ্যে পাকিয়ে ধরে ঠোঁট ফুলিয়েছে। চোখে তার করুণ আবেদন এবং আশার চাউনি। কে পারে তার কথা না শুনে? মতিলালকে সঙ্গে নিতেই হয়। বাবার কাঁধে উঠে স্ফূর্তি তার। তখন সে জেনেছে বাবার সঙ্গে বেড়াতে যাচ্ছে সে অনেক দূরে কোথাও, তার পরিচিত জগতের ক্ষুদ্র গণ্ডির বাইরে।
মনের আনন্দে সে বলে যাবে, হো বাবা, ও মতিলাল, কি করছিস? বেরিয়ে চলো, আমি যাই। কোথায় যাচ্ছিস রে? কি আনতে? আর কি আনতে? চিনি আনতে। আর কি আনতে? মাছ। আর কি? খোকা ভেবে ভেবে ঘাড় তুলিয়ে বলে, আউ ভাজা। বেশ। খানিক দূর গিয়ে খোকা তার বাবার কাঁধে থাকতে রাজি হয় না। তাকে পথে নামিয়ে দিলে সে গুটি গুটি হেঁটে চলে। দু একবার পড়েও যায়, আবার ঠেলে ওঠে। হঠাৎ এক জায়গায় গিয়ে খোকা আর চলে না। সামনের দিকে কি একটা জিনিস সে লক্ষ্য করে দেখছে। চল এগিয়ে, দাঁড়ালি কেন? খোকা ছোট্ট দুটো হাত প্রসারিত করে বলে, ভীষণ কাদা। কোথায় ভীষণ কাদা? কাদাই নেই রাস্তায়, চল। ভীষণ কাদা। তবে নামলি কেন কোল থেকে? আয়, আবার কোলে আয়। আবার চলতে শুরু করলো খোকা। বেশ খানিকটা গেল গুটগুট করে। একটা জায়গায় পথের পাশে একটা শুকনো কিসের ডাল পড়ে থাকতে দেখে থেমে গেল। আঙুল বাড়িয়ে বললে, বাবা, এটি আমি নিই? যাতে তাতে হাত দিও না। বাবা, আমি নিই? আচ্ছা, নাও। খোকার একটা গুণ, সে বাবার বিনা অনুমতিতে কোনো একটা কাজ হঠাৎ করতে চায় না। এইবার সে তুলে নিলে লাঠিটা। আশেপাশের গাছপালার গায়ে সপাসপ মারতে লাগলো। ওর বাবা বলে, ফেলে দে ও খোকা, এবার ফেলে দাও লক্ষ্মীটি। ও মতিলাল, কি কি করছিস? বেড়াতে যাচ্ছি। লাঠি ফেলে দে লক্ষ্মী খোকা, লাঠি ফেলে দে। খোকা লাঠিটা রাস্তার পাশে ফেলে রেখে আবার দিব্যি গুটগুট করে চলে। এক জায়গায় রাস্তার দুপাশে ভাটুই গাছ বর্ষাকালে খুব বেড়েছে। রাস্তার দুপাশে অনেক দূর পর্যন্ত ভাটুই বন। খোকা হঠাৎ দু হাত প্রসারিত করে বললে, কি ধান, কি ধান। ধান কই রে? ও হলো কি ধান, কি ধান। মতিলাল ভেবে দেখলে, অতটুকু ছেলে ধান আর ভাটুইয়ের পার্থক্য কি করে বুঝবে? ও বাবা, কি ওটা? কই রে? ওই বসে আছে। মতিলাল খোকার আঙুলের দিকদর্শন অনুসরণ করে দেখলে, সামনের গাছের ডালে একটা কাঠবিড়ালি বসে আছে। খোকা আর যায় না, সেদিকে গিয়েছে এবং ভয়ের দৃষ্টিতে চেয়ে আছে এক দৃষ্টে সেটার দিকে। বাবার দিকে দুহাত বাড়িয়ে বললে, বাবা, কোলে। কোলে আসবি? ভয় করবে। কিসের ভয় রে? এটা তো কাঠবিড়ালি, ও কিছু বলে না, ভয় নেই, চল। মতিলাল যে বন্ধুটির বাড়ি গেল, তারা ওকে এক পেয়ালা চা খেতে দিলেন, আর মতিলালের ছেলেকে দিল এক টুকরো মিছরি। খোকা মিছরি মুখে তুলে দিয়েই মুখ থেকে বার করে নিয়ে মতিলালের মুখের কাছে নিয়ে গিয়ে বললে, বাবা, খা। এখন এ ব্যাপারটার ভেতরের কথা এখানে বলা এ সময়ই দরকার। ছেলের বয়স যখন আরও কম, 10-11 মাস কি বছর খানেক, তখন থেকেই সে নিজের মুখে কোনো জিনিস মিষ্টি লাগলেই বাবার মুখের দিকে হাত বাড়িয়ে বলবে, বাবা, খা। মতিলালেরও বিশেষ আপত্তি থাকতো না তাতে, অবশ্য একটিবার বাদে। একবার মাতৃস্তন্য পান করতে করতে খোকা নিকটে উপবিষ্ট মতিলালকে বলেছিল, বাবা, মিষ্টি খা। মতিলালেরা স্বামী স্ত্রী মিলে খুব হেসেছিল। নিজের মুখে যা ভালো লাগবে তাই সে দেবেই বাবার মুখে, এবং মতিলাল তা খেয়েও এসেছে। মুশকিলে পড়ে যেতে হয় ওকে লোকজন থাকলে। এখানে যেমন হলো। মতিলাল সলজ্জভাবে বললে, না না, আমি আবার কি, খাও না। খোকা বাবার রাগের কারণ বুঝতে পেলে না। রোজ যে খায়, আজ খাচ্ছে না কেন? নিশ্চয়ই রাগ করেছে। সে দ্বিগুণ উৎসাহে বাবার মুখের আরও কাছে হাত নিয়ে গিয়ে বললে, বাবা, খা। না না, তুমি খাও। বাবা, খা না। খোকার এবার কান্নার সুর। অমন মিষ্টি জিনিসটা বাবাকে সে খাওয়াবেই। মতিলাল ধমক দিয়ে বললে, আহ, খাও না, আমার মুখে কেন?
বাবা খা না। এবার বোধহয় সে কেঁদেই ফেলবে। অগত্যা মতিলাল খোকার হাত থেকে মিছরির টুকরোটা নিয়ে খাবার ভান করে আবার ওর হাতে দিল। খোকাকে ভোলানো অত সহজ নয়। সে বাবার মুখের দিকে চেয়ে বললে, মিষ্টি, খুব মিষ্টি, আবার খা। না রে বাপু, বিরক্ত করলে দেখছি। বন্ধুর বাড়িতে অনেকে বসেছিল, তাদের মধ্যে কেউ কেউ বললে, খোকা কি বলছে? মতিলাল বললে, মিছরি দিচ্ছে খেতে। ওর বন্ধু বললে, ও খোকা, বাবাকে কি দিচ্ছ? মিছরি, তুমি খাও। এই সব স্থূলবুদ্ধি লোকে কি বুঝবে খোকা তাকে কতখানি ভালোবাসে, বা সে খোকাকে কতখানি ভালোবাসে? এদের কাছে কিছু বলে লাভ নেই। পিতা পুত্রের সেই সূক্ষ্ম অবিচ্ছেদ্য ভালোবাসার গূঢ় তত্ত্ব যা মুখে বলা যায় না, যার বলে 1 বছরের শিশু তার অত বয়সে বড় বাপের মনের ভাব বুঝতে পারে, সে জিনিসের ব্যাখ্যা যার তার কাছে করে কি হবে? মতিলাল বললে, খাও তুমি। খোকা হাত বাড়িয়ে বললে, না, খা বাবা। মতিলাল খোকাকে কোলে নিয়ে বন্ধুর বাড়ি থেকে উঠল। খোকার মনে বারবার কষ্ট দেওয়াও যায় না, অথচ ওদের সামনে খোকার মুখ থেকে বের করা তার লাল ঝোল মাখানো মিছরি খাই বা কী করে? ওরা পথে নামল। টুনুর ক্ষুদ্র জগতে সন্ধ্যা হয়ে এলো। আশেপাশের পথে, বনে, ভাটুই বনে অন্ধকার নেমেছে। জোনাকি জ্বলছে কালকা সন্ধ্যে গাছের ঝোপের আশেপাশে, সারা গাছের নিবিড় পত্র পুষ্পের মধ্যে। বনমরচে লতার চারু অগ্রভাগে অন্ধকারের গহ্বর থেকে যেন ফুটে উঠেছে একে একে জ্যোতির্লোক, নীহারিকালোক। মতিলাল আঙুল দিয়ে দেখিয়ে বললে, ও কি জ্বলছে রে? জোনা পোকা, নিয়ে এসো বাবা। তুই নিবি একটা? হ্যাঁ। খোকা হেঁটেই যাচ্ছিল। অন্ধকার বনঝোপের দিকে তাকিয়ে সে স্থির হয়ে দাঁড়িয়ে গেল হঠাৎ। কি হলো রে? বিচন কাদা। না, মোটেই কাদা নেই, শুকনো পথ। শিয়াল কোথায়? কোথাও নেই, চলো। কোলে গড়নে, ভয় করবে। তবে এসো। খানিকটা গিয়ে খোকা বললে, বাবা। কি? ও বাবা, আমি মুখি খাবো। বেশ। সন্দেশ খাবো। বেশ। ও বাবা। বকো না, চুপ করো। ও বাবা। মতিলাল। কি বাবা? কি করছিস? কি আবার করব, পথ হাঁটছি। মা কোথায়? মা বাড়িতে আছে। মার কাছে যাব। সেখানেই তো যাচ্ছি। মতিলালের স্ত্রী ঘরের দাওয়ায় দাঁড়িয়েছিল। ছুটে এসে ছেলেকে কোলে নিয়ে বললে, ও আমার সোনা খোকন, আমার রূপোর খোকন, আমার এতটুকু একটা খোকন, কোথায় গিয়েছিলে এতক্ষণ? খোকা হাত দিয়ে একটা অনির্দিষ্ট বস্তু দেখিয়ে বললে, ওখানে। ওখানে? বেশ রে বেশ। হ্যাঁ গো, যাতা খাওয়ায়নি তো? মতিলাল বললে, না না, কি দেবে বা ওসব জায়গায়, একটু মিছরি খেয়েছে। অন্নপূর্ণা ওকে দুধ খাইয়ে শুইয়ে দিলে। খোকা খানিকটা উসখুস করে বললে, বাবা কোথায়? কেন? ঘুম দেবে। আমি ঘুম দিচ্ছি তো। বাবা দেবে, বাবা দেবে। মতিলালকে খোকা শিয়রে বসে বসে ঘুম পাড়াতে হয়। প্রতি সন্ধ্যাতেই এরকম, আজ নতুন কিছু নয়। খোকা বলে, বাবা, জন্তি গাছটি। কি জন্তি গাছটি? তবে শোনো, ওপারের জন্তি গাছটি জন্তি বড় ফলে, গোজন্তির মাথা খেয়ে প্রাণ কেমন করে। খানিকটা পরে খোকা নিস্তব্ধ ও নীরব হয়ে গেল। ঘুমিয়ে পড়েছে মনে করে মতিলাল যেমন বাইরে এসে বসে তামাক ধরিয়েছে, খোকা এমন সময় কেঁদে উঠল, ও বাবা, কোথায় গেলি? ও বাবা। মতিলাল তামাক খেতে খেতে হুঁকো নামিয়ে রেখে ছুটল ছেলের কাছে।
অন্নপূর্ণা হেসে বললে, ও ঘুমের ঘরে মাঝে মধ্যে পিছনের দিকে হাত দিয়ে দেখে তুমি আছো কি না। যদি বোঝে নেই তবে ওর ঘুম অমনিই ভেঙে যায়। বাইরে তামাকের ধোঁয়া পুড়ে পুড়ে শেষ হয়। মতিলালকে ঠায় বসে থাকতে হয় শিশুর শিয়রে। পরদিন নাইতে যাচ্ছে তেল মেখে মতিলাল। খোকা বললে, আমি যাব বাবা, নদীতে যাই। সে রোজই যায়। তাকে তেল মাখিয়ে নিয়ে গিয়ে ডাঙায় দাঁড় করিয়ে রাখে। যে ঘাটে মতিলাল যায় সেটাতে বড় একটা লোকজন যায় না, বড্ড বন জঙ্গল। খোকা জলে নামবার জন্যে ব্যস্ত হয়। মতিলাল ওকে কোলে করে জলে নামায়। মহা খুশিতে দুহাত দিয়ে খোকা খলবল করে জলে, কিছুতেই উঠতে চায় না। ওকে দুটো ডুব দেওয়ায় মতিলাল। তারপর একটা ডুবের পর খোকা শিউরে আড়ষ্টের মতন হয়, নাকে মুখে জল ঢুকে যায়। খানিক পরে সামলে নিয়ে চারিদিকে তাকিয়ে হাসতে থাকে। নদীতে বর্ষার ঢল নেমেছে। বড় বড় শ্যাওলা, কচুরিপানা, টোপাপানার দাম তীর বেয়ে ভেসে চলেছে। খোকা বলে, ও কি বাবা? শ্যাওলা, ও বাবা, গান করি গান করি। করো। এ ঘটি বন্ধ, খেলারাম বাবাজি বাবাজি। বেশ বেশ গান, এবার জলে থেকে ওঠো। হ্যাঁ রে, তোকে এ গান শেখালে কে? ফুচু। হ্যাঁ, যত সব কাণ্ড। আবার গান করো তো। ঘটি বন্ধ, খেলারাম বাবাজি। বেশ, গান শিখেছিস। খোকার বহু আপত্তি সত্ত্বেও মতিলাল খোকাকে গা মুছিয়ে ঘাটের উপরে কুল গাছের ছায়ায় দাঁড় করিয়ে নাইতে নামল। ঢল নামা বর্ষার নদীতে কামট হাঙরের ভয় জেলেরা প্রায়ই দেখতে পায়। কুমির তো কাল না পরশু একটা দেখা গিয়েছিল বেলেডাঙার বাঁকে। খোকাকে বেশিক্ষণ জলে রাখা ঠিক নয়। ডাঙায় কুলতলা থেকে বাবাকে জলে ডুব দিতে ও হাত পা ছুঁড়তে দেখে খোকা খুব খুশি হয়। ক্রমে খোকাকে খুশি করবার জন্য মতিলাল খরস্রোতা বর্ষার নদীতে সাঁতার দিতে শুরু করলে। খোকা ডাঙা থেকে ডাকলে, ও বাবা বাবা। দূর থেকে মতিলাল উত্তর দিলে, কি? আমি যাই না, এ নদীতে নামে না, ঠিক থাকো। ও বাবা, আহ, দাঁড়িয়ে থাক ওখানে। খানিক পরে বাবাকে আদেও আর দেখতে না পেয়ে খোকা ডাকতে লাগলো, বাবা বাবা। কোনো সাড়া নেই। ও বাবা, ও মতিলাল। কোনো দিকে মতিলালের দেখাও নেই। ও মতিলাল, ভয় করবে। খানিকটা চুপ করে থেকে সে ভয়ের সুরে বললে, শিয়াল। ও বাবা বাবা। অনেকক্ষণ পরে কে একজন তরকারিওয়ালা নৌকা পার হবার জন্যে এসে দেখে কুলতলায় একটা ছোট ছেলে দাঁড়িয়ে ভয়ে আড়ষ্ট হয়ে কাঁদছে। অনেক দূর থেকেই সে শিশু কণ্ঠের আর্ত কান্না শুনতে পেয়েছিল। সে কাছে এসে বললে, কে গা, কি হয়েছে খোকা? তুমি কাঁদের ছেলে, এখানে কেন? খোকা আকুল কান্নার মধ্যে হাত বাড়িয়ে নদীর দিকে দেখিয়ে বললে, বাবা মতিলাল, ভয় করবে। আজ 5-6 বছরের কথা। মতিলাল সান্যাল বাজিতপুরের ঘাটে বর্ষার নদীর কুমির বা কামটের হাতে প্রাণ হারান। তখন তার শিশুপুত্র একা নদীর ধারে কুলতলায় বসে বাবা মতিলাল বলে কাঁদছিল। এ কথা অনেকেই জানেন বা শুনে থাকবেন। জেলার ম্যাজিস্ট্রেট পর্যন্ত শুনে দেখতে এসেছিলেন জায়গাটা। কেউ কেউ খোকার ফটো তুলে নিয়ে গিয়েছিল সেই ঘাটের সেই কুলতলায় তাকে আবার দাঁড় করিয়ে। তার পিতৃহারা প্রাণের আকুল কান্না বাইরে কতটুকুই বা প্রকাশ হয়েছিল। 3 দিন পর মতিলালের অর্ধভুক্ত দেহ পাওয়া যায় সর্ষেখালির বাঁকে মাছ ধরা কোমর জলে। পুলিশের হাতেই দেওয়া হয়েছিল মৃতদেহ। খোকা আজ কোথায়, এ প্রশ্ন অনেকেই করবেন জানি। ঠুনু নেই,
1 বছর পরে সেও বাবার সন্ধানে অজানার পথে বেরিয়ে পড়ে। অন্নপূর্ণা আছেন, গ্রামের লোকে দেখাশোনা করে, জেলা ম্যাজিস্ট্রেটের কলমের জোরে গভর্নমেন্ট মাসিক কিছু বৃত্তি দেয়। এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খেলা, গল্প পাঠে বর্ণালী, উপস্থাপনায় একটি মেয়ের গল্প। গল্প পাঠে কোনো ভুল ত্রুটি থাকলে নিজ গুণে ক্ষমা করে দেবেন।